প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শিল্প ও শ্রমিকদের প্রতি মুখ্যমন্ত্রী থাকাকালীন তার ছিল উদার মনোভাব। শ্রমিকদের স্বার্থে উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছিলেন তিনি। তার মধ্যে একটি বন্ধ চা বাগানে ফাউলাই ভাতা। বন্ধ চা বাগান এবং বন্ধ কারখানার শ্রমিকদের জন্য চালু হয় ফাউলাই। প্রথমে দেয়া হতো 500 টাকা, এরপর দেয়া হয় 1500 টাকা। এখন ফাউলাই রয়ে গেছে 1500 টাকাতেই। বুদ্ধবাবুর সময় বন্ধ চা বাগানের শ্রমিকরা 1500 টাকা করে প্রতি মাসে ফাউলাই ভাতা পেত। এখন এই 1500 টাকা রয়ে গেছে ফাউলাই ভাতা 1 টাকাও বৃদ্ধি হয়নি বলে জানান সিটু আলিপুরদুয়ার জেলা সম্পাদক বিকাশ মাহালি। তিনি জানান, আমরা আমাদের অভিভাবককে হারালাম। বন্ধ কালচিনি চা বাগানের শ্রমিক রাজেন কামি জানিয়েছেন, বুদ্ধদেব ভট্টাচার্যের শ্রমিকদের স্বার্থ রক্ষিত ছিল। মালিকরা শ্রমিকদের শোষণ করতে পারত না। শ্রমিকরা নিজেদের প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতো না, কিন্তু এখন শ্রমিকরা বঞ্চিত হচ্ছে। নেতা আজকে প্রয়াত হলো, কি বলবেন? আজকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন পার্টি পলিট ব্যুরো মেম্বার, আজকে নিজের বাসস্থানে 8:20 উনি প্রয়াত হয়েছে। এই সময়কালে আজকে সারা বিশ্ব জুড়ে আজকে আমাদের দেশে বা আমাদের রাজ্যে যেভাবে রাজনৈতিক পরিস্থিতি, সেই জায়গায় আজকে আমরা আমাদের অভিভাবককে আমরা আজকে এই কঠিন দিনে হারালাম। তার জন্য আমাদের খুবই এই রাজ্যের ক্ষতি হলো, আমাদের দলের তো বটেই, কিন্তু সাহিত্যিক জগতেও উনি একটা বড় ওনার অবদান ছিল। সেটাও একটা বিরাট একটা ক্ষতি হলো আমাদের রাজ্যে। আর গোটা দেশে আমাদের পার্টিতে একটা ক্ষতি হলোই। আমরা আমাদের একজন অভিভাবককে হারালাম। এটা পূরণ করতে আমাদের হয়তো অনেক সময় লাগবে। আর এই ওনার সরকারে থাকাকালীন আমরা কোনোদিনও ভুলব না যে সেই সময়কালে উদারবাদের কারণে প্রায় সব দেশের কলকারখানা বন্ধ হচ্ছিল। দক্ষিণবঙ্গেও জুট মিল বন্ধ হয়ে গেছিলো প্রায়। আমাদের উত্তরবঙ্গেও প্রায় 34টা মতন চা বাগান বন্ধ হয়েছিল। তখন উনি কিন্তু বন্ধ চা বাগানের শ্রমিকদের পাশে উনি দাঁড়িয়েছিলেন। উনি সমস্ত রকম বন্ধ বাগানে চা শ্রমিকদের উনি সুখ সুবিধা দেওয়ার চেষ্টা করেন। উনি চা বাগান এলাকায় ডিএম অফিসে বন্ধ বাগানের জন্য সেল খুলেছেন। বন্ধ বাগানে হাসপাতালে এমবিবিএস ডাক্তার পাঠিয়েছেন জেলা পরিষদের মারফতে। সমস্ত চা শ্রমিকদেরকে তখন বিপিএল আওতায় উনি এনেছিলেন। তারপরে বাগানে শ্রমিকদের হাতে ক্ষমতা দিয়েছিলেন উনি, যেটা যে মালিকরা আসতে পারছেন না, সেই জন্য ওনারা শ্রমিকদেরকে নিয়ে, এখানকার অপারেটিং ট্রেড ইউনিয়নকে নিয়ে উনি অপারেটিং ম্যানেজমেন্ট কমিটি করে শ্রমিকদের হাতে সেই ক্ষমতাটা দিয়েছিলেন। সেইভাবে রেশন থেকে সমস্ত রিলিফ তো দিলেনই। তারপরে উনি বাগানের শ্রমিকদের জন্য জুট মিলেও উনি শুরু করলেন। আর্থিক ভাতা উনি 500 টাকা থেকে শুরু করে ওনার সরকার থাকাকালে 500 টাকা থেকে 1500 টাকা যে ফাউলাই চালু করেছেন আর্থিক ভাতা চা বাগানে, সেইটা চা শ্রমিকরা কোনো দিনও ভুলবে না। সেই 1500 টাকাই এখনও শ্রমিকরা পাচ্ছে আর্থিক ভাতা হিসাবে। আর এই ভাতাটা কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য সরকার থাকাকালীনই কিন্তু জুট মিলেও শুরু হয়েছিল। আর আমাদের উত্তরবঙ্গে চা বাগানেও বন্ধ বাগান চা এই আর্থিক ভাতা কিন্তু ওনার পিরিয়ডে এটা চালু হয়েছিল 1500 টাকা। সেটা এখনও 1500 টাকা আছে। বন্ধ রায়মাটাং চা বাগানের কর্মচারী কমল কুজুর জানান, বুদ্ধদেব ভট্টাচার্যের সময় বাগানের ম্যানেজমেন্ট ঠিক ছিল, শ্রমিকরা অনেক সুযোগ সুবিধা পেত ওই সময়, আর এখন অনেক পার্থক্য আছে। প্রয়াত হয়েছেন, এই বন্ধ বাগানের প্রতি ওনার কী অবদান ছিল একটু বলবেন? উনি যখন আমাদের বাগান বন্ধ ছিল তখন আমাদের যে ফৌলি ছিল ওইটা 1500 টাকা করে দিত। তারপরে উনি এখন তো নাই, যখন আমাদের সরকার ছিল তারপরে মানে 1500 যে টাকা দিছিল তারপরে আর একটু টাকা বাড়ে নাই। মানে ওনার সময় 1500 হয়েছিল? হ্যাঁ, 1500 হয়েছিল, এখনও অবধি 1500 আছে, আর বাড়ে নাই। বাড়ে নাই। আচ্ছা, ওই সময় বাগানের শ্রমিকদের অধিকারগুলো কিরকম পেত, এখন
কি আগে তো শ্রমিকগুলা যে ছিল বামফ্রন্ট সরকার যখন ছিল তখন তো মানে অনেক কিছু ফ্যাসিলিটি ছিল, অনেক কিছু পাইতো। বাগান যে ছিল এটা মানে বেশিরভাগ বন্ধ ছিল না এই ট্রাই ডুয়ার্স আমাদের এখানে। এখন তো মানে টিএমসি সরকার বা বিজেপি সরকার আসার পরে তো মানে প্রত্যেক টি গার্ডেনে মানে ক্লোজ হয়ে গেছে, প্রত্যেক টি গার্ডেন। ফেসিলিটিগুলো কি পাচ্ছে না এখন? হ্যাঁ, ফেসিলিটিগুলো পাচ্ছে না। না ফ্যাসিলিটিগুলো কিছু পাইছে। আপনাদের এই যে বন্ধ বাগানের শ্রমিকদের জন্য বুদ্ধদেব ভট্টাচার্য উনি কি কি উদ্যোগ নিয়েছিলেন আপনাদের? উনি অনেক উদ্যোগ নিয়েছিল। এই আমাদের 100 ডেজ কাজ ছিল ওইটা মানে ছিল। তারপরে এই যে আপনার কি বলে মানে সোশ্যাল ওয়ার্কও অনেক কিছু আছে, বলার মানে পকেটও কম আছে। উনি ভালো ভালো কাজ করেছিল, কিন্তু এখন যখন অবধি আমাদের সরকার নাই তখন অবধি কিছু নাই। আপনার নাম? আমার নাম রাজীব লোহার। কোন বাগান? কালচিনি টি গার্ডেন বন্ধ। বন্ধ। বন্ধ চা বাগানের শ্রমিক রাজীব লোহার জানান, বুদ্ধদেব বাবুর সময় চা বলায় আমাদের প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতাম না। এছাড়া উনি বন্ধ চা বাগানের শ্রমিকদের কথা চিন্তা করে ফাউলাই ভাতা চালু করেছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াণ হয়েছে, কতটা শোকার্ত আপনারা? দেখুন, উনি আমাদের এক্স চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, ক্যাপেবল অ্যান্ড এফিশিয়েন্ট চিফ মিনিস্টার ছিলেন ওয়েস্ট বেঙ্গলে। ওনার সময়েই ফাউলাইটাও ইন্ট্রোডিউস হয়েছিল চা বাগান সেক্টরে, এবং ওনার একটা ক্যাপাবিলিটি ছিল স্টেট রান করার জন্যে। এবং চা বাগানে এটা সবাই একসময় আমাদের এখানে ওনাদের গভর্নমেন্ট ছিল, তবে তখন ওনাদের ম্যানেজমেন্টটাও ঠিক ছিল, অনেক কিছু রিলিফ লোকরা পেয়েছে। তখন আজকের ডেটে অনেক ডিফারেন্স আছে। ওনার হঠাৎ এটার এক্সপায়ার করাতে আমাদের এটা খুবই দুঃখজনক, আমাদের সাবজেক্ট, আমাদেরকে দুঃখ এটা লেগেছে জিনিসটা। এবং আগামী দিনে যেটা আমরা বলতে চাই যে পলিসিসগুলো ওনাদের সময় যেগুলো অ্যাডাপ্ট করেছিল সেগুলো ফ্লারিশ করবে এই গভর্নমেন্টের থ্রু, এটাই আমাদের মেসেজ। প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল চা শ্রমিক নেতা হরি কুজুর জানান, বুদ্ধদেব বাবুর অনেক অবদান রয়েছে। উনি চা বাগান নিয়ে ভাবতেন, তার প্রয়াণে আমরা দুঃখিত। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াণ হয়েছে, চা বাগানের প্রতি ওনার কি অবদান রয়েছে? আমরা এতে শোকে আছি যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আজকে ওনার নিধন হয়েছে। আমরা চা বাগান আলিপুরদুয়ার কুচবিহার চা বাগান নজরুল ইউনিয়ন অ্যাফিলেটেড টিআই2 ঝান্ডা নিচনে করে ওনাকে আমরা আজকে সম্মান করেছি। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন চা বাগানের লোকের দুঃখ দুর্দশা এইসব ওনার জানত। উনি বন্ধ ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে ওইখানের লোকরা কী করে খাচ্ছে এইসব দুঃখ উনি নিজের দুঃখটা মানতেন। তখন বন্ধ ইন্ডাস্ট্রিতে একটা রিলিফ ওয়ার্কারদেরকে রিলিফ হতো, তখনই আমাদের চা বাগানগুলো ওইখানে বন্ধ হয়েছে, যুক্ত হয়েছে। তখন উনি একটা ফৌলাই ইন্ডাস্ট্রি করে আমাদেরকে চা বাগান লোককে রিলিফ দিয়েছে। তো ওই রিলিফটা উনি ছিলেন 500 টাকা করে স্টার্ট করেছিল, তখন ওইটা বাড়ে, তখন 750, 1000 টাকা, তারপরে একেবারে 1500 টাকা উনি করেছেন। এখন পর্যন্ত ওই 1500 টাকাই বন্ধ চা বাগানগুলি পাচ্ছে। হ্যাঁ, তো এখন কোনো এইসব ফাওলাই বাড়ে নাই, ওইটাই মানে ওনার সময় ছিল 1500, 19 সময়ের মধ্যে 1500 ছিল, বারোটা বাড়ে না। তারপর বাড়ে না। এখন উনি চা বাগানের দুঃখ জানতো। উনি চা বাগানের লোকের ফ্রিজ বেনিফিট যে এইসবগুলো পাইতো চা বাগানের লোক। কিন্তু এখন মালিকের অধিকার হয়ে গেছে, মালিকের শক্তি বাড়িয়ে গেছে এই সরকার আসার পর্যন্ত। এখন চা বাগানের লোকের ফ্রিজ বেনিফিট বলে
পাওয়ার মধ্যে নামে শুধু এক। আমার যখন মুখ্যমন্ত্রী উনি ছিলেন তখন ওনার সাথে মালিকরা ভয় খাইতো, মালিকরা চা বাগানের লোক বোনাস ঠিক সময় পাইতো, ওই ফ্রেশ বেনিফিট পাইতো, রেশন বাগানে পাইতো, সব কিছু আমাদের ওইখানে দেওয়া হইতো। কিন্তু এখন এই চা বাগানগুলোতে ওদের কিছু দেয় না, শুধু বেতন দেয়, পিএফের টাকাও কিছু দেয় না, জমা করে না, গ্র্যাজুয়েটের কিছু টাকা দেয় না, এইসব অত্যাচার এখন চলতেছে। ওনার সময় আপনি তো বন্ধ বাগানের শ্রমিক, আমি কালচিনি চা বাগানের বন্ধ বাগান শ্রমিক। তো এখনো কি ওই 1,500 টাকাই পান? ওই 1,500 টাকা ওই সময় কি বাগান বন্ধ হয়েছিল? হ্যাঁ, ওই সময় যখন বন্ধ ছিল ওখানে আমাদের বাগান বন্ধ হয়েছিল, তখন তখন আমরা 500 টাকা পাই, তখন আমার 750 টাকা পাইছি, তারপরে আমরা 1500 টাকা পেয়েছি। আর এখনই সেই 1500 টাকা করে পাই। 13 সাল পরে 13 সাল পরে এখন 1500 টাকা করে আমরা পাই। আপনার নাম? আমার নাম রাজেন কামি, আলিপুরদুয়ার ফুলবাগ চা বাগান মজদুর ইউনিয়ন ইউনিট সেক্রেটারি।